আল্লাহ, ও আল্লাহ গো, আদরের মা আদরের বাবা সোনালী সংসার সাজাইয়া অন্ধকার কবরে শুয়া রইছে। আমরা তো বাবার খেদমত করতে পারি নাই, মার ভালো করে সেবা করতে পারি নাই। আল্লাহ আমার আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া দাও। আর যদি আব্বা আম্মা বাইচা থাকে আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ গো, আমার আব্বা আম্মারে তুমি হায়াত বাড়ে, জ্বর উইটা গেলে দেখবা সবাই তোমার ওষুধ খাওয়াইব, কিন্তু তোমার কাছে ভাল লাগে না। মা যখন একটা বদনা লইয়া তোমার মাথার মধ্যে পানি দিয়া হাতটা বুলাইয়া দেয়, তখন মনে হবে আমার জ্বর যেন ভালো হইয়া গেছে। আর বাপটা যখন ঘর থেকে বাইরিয়া যাইব, পুত্রী বিদেশ যাইবি, টাকার দরকার আমি আনতেছি, বাপটা বাইরিয়া গেলে অনেক আশা জাগে অন্তরে, অনেক ভালোবাসা জাগে অন্তরে। আমাকে রাস্তার ছেলে কিছু বলছে, বাপটা বাইরে গেছে, আমার বাবা একটা সমাধান করে আসবে, এই জন্য অনেক সংকটে ভয়ের মধ্যে বাপটা তোমার ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে। এই বাপটা ঘরের ভিতরে লাতুর হইয়া বইরা থাকলেও তুমি মনে করবা তোমার ঘরের মধ্যে একটা নিয়ামত আছে। আর বাপটা যখন ঘরে থাকবে না, তুমি সিদ্ধান্ত নিতে পারবা না। আমি তাহির মায়ের বড্ড পাগল। এই দরবার থেকে আমাকে বলেছে মা বাবার কথা বলার জন্য। এই মা যে কত কঠিন কষ্ট করে, জীবনে বহুত খাবার না খাইয়া তোরে খাওয়াইছে, জীবনে বহুত ঘুম না পাইরা তোরে ঘুম পাড়াইছে। এখন না কারেন্ট আসছে, ফ্যান আসছে, কোয়েল আসছে, এমন একটা সময় গেছে তখন ফ্যানও ছিল না, কোয়েলও ছিল না, বন দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া সন্ধ্যার ভরে ঘরের কোনা কানা চিপা দিয়া ঢুকাইয়া ঢুকাইয়া মশা তাড়াইয়া তাল পাতার পাখা দিয়া তোরে ঘুম পাড়াইছে। ঠিক কিনা? আর নিমক খারাপ তুই ভুইলা গেলি কেমনে? ও নিমক খারাপ তুই ভুইলা গেলি কেমনে? খবরদার খবরদার, আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না? ছেলেরা পায়ে হাত রেখে বলবা সাবধান, তোর জীবন ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। মা বাবাকে ধমক দেওয়ার কারণ কথা বলেন ঠিক কিনা? আহারে, এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই, ওই মায়ের কথা বলছিলাম, মার মনে কষ্ট দিলে বিনা দোষে দোষী হইয়া যাইবা। মার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না। আমার নবী বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। মা বাবা রাজি থাকলে আল্লাহ জান্নাত দিবে, মা বাবা কষ্ট পাইলে আল্লাহ জাহান্নাম দিবে। এই জন্যই তো আমার নবী বলেছেন, মা বাবা হলো তোমার জান্নাত আর মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ খুশি, মা বাবা রাজি না থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট। এই জন্যই তো যুবক আমি উমরায় গেলাম, আমার আম্মাকে সাথে করে নিয়ে গেলাম, কিন্তু একটা কথা, হজে গেলে 3 লাখ 3.5 লাখ টাকা লাগে, কাবা ঘর তাওয়াফ করা লাগে, সাফা মারওয়া দৌড়ানো লাগে, মুজদালিফে অবস্থান করা লাগে, মিনায় যাওয়া লাগে, আরাফার ময়দানে অবস্থান করা লাগে। বন্ধুরে, এত টাকা খরচ কইরা নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের নামই হজ, কিন্তু আমার আল্লাহ কত দয়াবান। আমার আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দিবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আমার নবী বলছে এভাবে, বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে
যদি গো তারা বেঁচে থাকে। যুবক দিলটা নরম করে আস্তে আস্তে শেষ করতেছি। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি ওই আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। আয় যুবক আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। বা তিন শ্রেণীর মানুষের গুনাহ, অবৈধ গুনাহ আল্লাহ মাফ করবে না। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে যারা শিরক করে, দুই নম্বর হলো মা বাবার অবৈধ সন্তান। এই সন্তান বাধ্য হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার ব্রাহ্মণ পাড়া বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আজকে যদি মা বাপ কবরে গিয়ে থাকে, আগামীকাল যাইয়া মা বাবার কবরটার মধ্যে দাঁড়াইয়া জিয়ারত করবেন, আর আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ গো, আদরের মা আদরের বাবা সোনালী সংসার সাজাইয়া অন্ধকার কবরে শুইয়া রইছে। আমরা তো বাবার খেদমত করতে পারি নাই, মার ভালো করে সেবা করতে পারি নাই। আল্লাহ আমার আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া দাও। আর যদি আব্বা আম্মা বাইচা থাকে, আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ গো, আমার আব্বা আম্মারে তুমি হায়াত বাড়াইয়া দাও। কেন কেন জানোনি? এই দুনিয়ার মধ্যে উষ্টা খাস, উষ্টা খাওয়ার সময় কস মাগোমা, আর ভয় পাইলে কস বাপরে বাপ। এই দুইটার ব্যাখ্যাও দিয়ে একদিন পর্যন্ত নিলা না। তোমার জীবনের চ্যালেঞ্জিং সময়, আর্থিক সংকট, মুসিবতের সংকট, বাপটা একটা গাছ হয়ে দাঁড়ায়া যায়। এই জন্য ভয় পাইলে আমরা কই বাপরে বাপ, কিন্তু বাবার কথাই মুখে আসে কেন? আর আবার খুসুট খাইলে মার কথা মনে হয় কেন? এই খুসুট খাইলে মাগগুমা কইরা উঠো কেন? কারণ জ্বর উইটা গেলে দেখবা সবাই তোমার ওষুধ খাওয়াইব, কিন্তু তোমার কাছে ভাল লাগে না। মা যখন একটা বদনা লইয়া তোমার মাথার মধ্যে পানি দিয়া হাতটা বুলাইয়া দেয়, তখন মনে হবে আমার জ্বর যেন ভালো হইয়া গেছে। আর বাপটা যখন ঘর থেকে বাইরিয়া যাইব, পুত্রে বিদেশ যাইবি, টাকার দরকার আমি আনতেছি, বাপটা বাইরিয়া গেলে অনেক আশা জাগে অন্তরে, অনেক ভালোবাসা জাগে অন্তরে। আমাকে রাস্তার ছেলে কিছু বলছে, বাপটা বাইরে গেছে, আমার বাবা একটা সমাধান করে আসবে। এই জন্য অনেক সংকটে ভয়ের মধ্যে বাপটা তোমার ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে। এই বাপটা ঘরের ভিতরে লাতুর হইয়া বইরা থাকলেও তুমি মনে করবা তোমার ঘরের মধ্যে একটা নিয়ামত আছে। আর বাপটা যখন ঘরে থাকবে না, তুমি সিদ্ধান্ত নিতে পারবা না। যেমন আমি তাহিরি একটা ক্ষেত কিনতে গেলে 100 বার চিন্তা করি, আমি তাহিরি একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করি। আব্বা যখন বাচ্চা ছিল আর চিন্তা করা লাগে না, মুখটা বন্ধ কইরা চোখটা বন্ধ কইরা 1 ঘন্টা পরে একটা কথা কইছে, 10 বছরের জন্য সিদ্ধান্ত হইয়া গেছে। আজকে খারিয়া
কথা কই, বই আরেক কথা কই, বাপটা নাই সিদ্ধান্ত নিতে পারি না। ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা, কিন্তু একটাই কথা, ওই বাপটা বাড়ির মধ্যে যে খাটের মধ্যে শুইতো, এখন খাটের জায়গায় কাঠ আছে, দরজার জায়গায় দরজা আছে। বিলাল রে, আমি তোরে কইয়া দিয়া যায়, এখন বাপটা আছে যেমনই হোক তোর বাপ আছে, এখন মা আছে যেমনই হোক তোমার মা আছে। একদিন যখন দুইটা লোকের একটা লোকরে হারাইয়া ফালাইবা, ও আমার রুহুল আমিন সাহার, মা বাবা হারাইলে বোঝা যায় মা বাবা কেমন সম্পদ। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন খইয়ে কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম ও দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই যুবক ছেলেরা, আজকে থেকে ওয়াদা করো, আমরা জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিব, মা বাবাকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবো। আপনার কি আমার সাথে একমত? কারা কারা একমত হাত তোলেন তো, একটা স্লোগান দেন।